নমস্কার। শুরু করছি আপনাদের অতি প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান কল্পতরু। যে অনুষ্ঠানটি করার উদ্দেশ্য একটাই, কি সেই উদ্দেশ্য না আপনাদের মনে জোর দেওয়া, আপনাদের মনে ভরসা জোগানো এবং সর্বোপরি আপনাদেরকে ভালো রাখা। উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ সুব্রত চক্রবর্তী মহাশয়, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিটে। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী। সাহিত্যে এমএ বিএড, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি, গোল্ড মেডেলিস্ট। আর সুব্রত তার প্রতিকার সম্পূর্ণ চক্রম D38 এবং কর্মভাবা কুবের চক্রম D31, চারটির উপরে ভিত্তি করে। আর এই প্রতিকারে উপকৃত বহু মানুষ, আর সেই জন্যই কিন্তু আমরা দাদাকে লাইভ অনুষ্ঠানে খুবই কম পাই, কারণ তিনি কিন্তু চেম্বারে অত্যন্ত ব্যস্ত থাকেন আপনাদের মঙ্গল কামনায়, আপনাদের সমস্যা দূরীকরণে। আর প্রতিটি পর্বে সুব্রততা যেমন জ্যোতিষ শাস্ত্রের নানান দিক নিয়ে আলাপ আলোচনা করে থাকেন, ঠিক সেরকমই আজকের পর্বে দাদার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কর্মপ্রাপ্তির নিয়ে সমস্যা। কাজ পেতে মানুষের বাধা কেন চলে আসে, বা কর্মজীবনে অনেক সময় অনেক সমস্যা, অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়, কেন হয়? গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক কি রকম থাকলে এই কর্মজীবনে বা কর্মপ্রাপ্তিতে বাধা চলে আসে? আজকে আমরা বিশদে সুব্রতদার কাছ থেকে এই টপিকটা শুনবো, জানবো, এবং অবশ্যই সেই সঙ্গে আপনারা যোগ দিন এই আলোচনায়। সমস্যা নিয়ে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 033400814337। আসুন আজকে কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পরম মিত্র বিশিষ্ট জ্যোতিষী সুব্রত চক্রবর্তী মহাশয়কে। স্বাগত সুব্রতদা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার, গ্লোব টিভি সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভিতে দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এবং অন্য আরেকটি মিডিয়াতে আপনারা প্রত্যেক রবিবার দিন আমাকে 2:45 লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন। এবং যদি কখনো আমার অনুষ্ঠান মিস করে যান, তো অবশ্যই আপনাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে, ইউটিউব অথবা ফেসবুকে অনেকেই আমরা অভ্যস্ত। অবশ্যই কিন্তু ইউটিউবে গিয়ে গ্লোব টিভির যে পেজ অথবা আমার যে নাম রয়েছে শ্রী সুব্রত চক্রবর্তী নামটি সার্চ করে অনুষ্ঠান ইউটিউব থেকে দেখতে পারেন অথবা ফেসবুক থেকে দেখতে পারেন। এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে অথবা মোবাইলে বসে যারা দেখছেন, সুন্দর অনুষ্ঠানটি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য গ্লোব টিভির সমস্ত টেকনিশিয়ান দাদা ভাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন আলোচনা। আজকেও আপনাদের সামনে নতুন টপিক একটা থাকবে, সেটা হচ্ছে কর্মজীবনে অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাই যে অনেকে আমার কাছে এটাও জানতে চেয়েছেন কর্মজীবনে বিভিন্ন ধরনের সমস্যা। অর্থাৎ অনেকের হতে পারে যে তারা পড়াশোনা কমপ্লিট করেছে, কিন্তু কমপ্লিট করার পর তারা হয়তো যোগ্য চাকরি পাচ্ছেন না। অর্থাৎ তারা যে পড়াশোনা করেছে সেই পড়াশোনার লেভেল অনুযায়ী তারা সেই যোগ্য চাকরি বা কর্মজীবন করতে পারছেন না। বা অনেকে কর্মজীবন করছেন কি কর্মজীবনে বিভিন্ন ধরনের সমস্যা চলছে। অর্থাৎ দেখা যাচ্ছে সে হয়তো ভালো জায়গায় পোস্টিং চায়, কিন্তু সেখান থেকে সে ভালো জায়গা যেতে পারছে না। বা অনেকের ক্ষেত্রে কর্মজীবনে প্রচন্ড পরিমাণে পরিবর্তন হয়ে যাচ্ছে, বা অনেকে ভাবছেন যে কর্মজীবনে একটা অশান্তির বাতাবরণ চলে আসছে পারিপার্শ্বিক দিক থেকে। অনেকে হয়তো গভর্নমেন্ট সার্ভিসের জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছেন কন্টিনিউ ভাবে, কিন্তু সেখানে কিছুর জন্য হয়তো তিনি পাচ্ছেন না। বা অনেকে আবার এরকমও প্রশ্ন করেছেন যে আমি গভর্নমেন্ট সার্ভিস করি, কিন্তু আমি ওর থেকে আরো ভালো পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু সেখানে কিন্তু আমার সেই প্রমোশনটা আটকে যাচ্ছে, আমি সেই ভালো জায়গায় আমি যেতে পারছি না। সেগুলো কেন হয়? অ্যাকচুয়ালি কর্মজীবনে তো বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তো এই সমস্যাগুলোর বিভিন্ন ধরনের কিন্তু উপায় রয়েছে। অর্থাৎ সমস্যাগুলো আমি এই দুটি পর্যায়ে ভাগ করব। এই কর্মজীবনের সমস্যাগুলি কেন আসে এবং সেখান থেকে আমরা কিভাবে বার করতে পারি, অর্থাৎ এই সমস্যা থেকে আমরা কিভাবে উপকার পেতে পারি, এই দুটি পর্যায় নিয়ে আজকে আলোচনা আমার থাকবে।
প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে কর্মজীবনের সমস্যা আসতে গেলে আমি কতগুলো পর্যায়ক্রমে জিনিস সাজিয়েছি যে কর্মজীবনের সমস্যা কেন, কাদের মধ্যে এই ধরনের সমস্যা দেখা যায়। অনেকের ক্ষেত্রে কিন্তু কর্ম ভালো করছেন, কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন, সেটা ব্যবসাও হতে পারে, প্রাইভেট সেক্টর হতে পারে, অথবা গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে তারা কিন্তু একটা কর্মজীবন নিয়ে হ্যাপি লাইফ লিড করছে, কর্মজীবনে কোনো সমস্যা নেই, আর্থিক ডেভেলপমেন্ট চলছে, মোটামুটি সব দিক থেকে তারা একটা হ্যাপিনেস। কিন্তু এই কর্মজীবন একটা বিপত্তি বাধা, বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে, একটা পরিবর্তন যোগ, অথবা হয়তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের হয়তো কাজ করছে, সেখানে হয়তো ভালো কোম্পানিতে ভালো পোস্টিং এ ছিল, কিন্তু সেখানে এতটাই প্রেশার আসছে তিনি কিন্তু কাজে মনোনিবেশ করতে পারছেন না, বা তিনি হয়তো খুব ভালো একটা স্যালারির মাস গেলে হয়তো স্যালারি অথবা প্যাকেজে চাকরি করছেন বছরের জন্য, কিন্তু সেখানেও কিন্তু তার একটা কর্ম মানে কাজ করে যে আনন্দ পাওয়া, সেই আনন্দটা তিনি হয়তো পেরে উঠতে পারছেন না। এইগুলো কেন হয়? আমি প্রথমেই দেখবেন যে কর্মজীবন, আপনারা প্রত্যেকেই জানেন যে কর্মজীবন বিচার করতে গেলে আমাদের ন্যাটাল চার্টে অথবা আমাদের রাশি কুণ্ডলী অথবা লগ্ন কুণ্ডলীতে দশম ভাবকে আমরা দেখে থাকি। সম্পূর্ণ চক্রম এবং কর্ণভোগ কুবের চক্রম ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু দশম ভাবকে দেখব। তাহলে আমরা যদি ন্যাটাল চার্টে দশম ভাব অথবা সম্পূর্ণ চক্রমে দশম ভাব অথবা কর্মভাব বা কুবের চক্রমে দশম ভাবকে দেখি, কারো যদি দশম ভাব ডিস্টার্বড অবস্থায় থাকে তার ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু তার এবার আমি একটু ভেতরে প্রবেশ করব। ভেতরে যদি প্রবেশ করি তাহলে দেখব যে তার নাক্ষত্রিক সংযোগ যদি অশুভ অবস্থায় থাকে সেইটা একটা সমস্যা দেখা দিতে পারে, অথবা দেখা যাচ্ছে তার বিশেষ করে দশমপতি দুস্থানগত হয়ে রয়েছে, অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশের সংযোগ রয়েছে, সেই সংযোগের জন্য হতে পারে। অর্থাৎ এইগুলো একটা প্রাথমিক জায়গা, তার হয়তো ডিগ্রি কম রয়েছে, তার নাক্ষত্রিক সংযোগ কম রয়েছে, অথবা দশমপতি দুস্থানগত হয়ে রয়েছে, দশমপতি অশুভ নক্ষত্র অবস্থান করছে, দশমপতি অশুভ গ্রহ দ্বারা পীড়িত রয়েছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রাথমিক একেবারে সাধারণ জায়গা। এবার আমি একটুখানি ডিটেলসে যাব, ভেতরের দিকে যাব। আমরা যদি ভেতরে যাই তাহলে দেখবেন আমাদের একটা চার্ট রয়েছে ষোড়শাংশ এবং বিংশাংশ, ষোড়শাংশ চার্ট এবং বিংশাস চার্ট। তাহলে এই ষোড়শাংশ চার্টে যদি দেখতে পাওয়া যায় দশম ভাবের সঙ্গে যদি পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি একত্রীকরণ হয়ে থাকে, ভালো করে শুনবেন, দশমপতির সঙ্গে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতির যদি একত্রীকরণ হয় তাহলে সেই দশমপতি যদি অশুভ গ্রহ হয়ে থাকে বা অশুভ গ্রহর সঙ্গে সংযুক্ত হয়ে থাকে তাহলে সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এটা গেল প্রথম। আর একটু ভেতরে গিয়ে যদি আমি দেখি সম্পূর্ণ চক্রম এবং কর্মভাবা কুবের চক্রমে যদি নবমের অধিপতি কিছুভাবে দ্বিতীয়ের সঙ্গে কানেক্টিভিটি হয় এবং সেই দ্বিতীয় যদি একাদশকে শুভ দৃষ্টি না দিয়ে থাকে সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। যদি দেখতে পাওয়া যায় যে তার জন্মকুণ্ডলিতে আমি যদি রাশিচক্র দেখি, সেই রাশিচক্রে কিছুভাবে রবি এবং বৃহস্পতি এবং শনি, ভালো করে শুনবেন, যে জন্মকুণ্ডলী অথবা ন্যাটাল চার্টে রবি, বৃহস্পতি এবং শনি এই তিনটি গ্রহের মধ্যে যে কোনো একটি অশুভ জায়গায় থাকে, অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়, অথবা রবি, বৃহস্পতি অথবা শনি যদি যে কোনো একটি অশুভ অবস্থায় থাকে সেই জাতক জাতিককে কিন্তু কর্মজীবন নিয়ে বহু সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। এবার সবসময়তে আমরা মনে করি যে একাদশ ভাব হচ্ছে শুভ ভাব, অর্থাৎ একাদশ ভাব থেকে আমরা কি করি না সফলতার বিচার করে থাকি। তাহলে কোন জাতক জাতিকার ক্ষেত্রে যদি কর্মভাবা কুবের চক্রমে যদি দশমপতির সঙ্গে একাদশের সংযোগ থাকলো কিন্তু সেই একাদশপতি যদি কখনো পঞ্চমকে, একাদশকে অর্থাৎ একাদশ ভাবকে দেখছে, অথবা একাদশপতি দ্বিতীয় ভাবকে দেখছে, একাদশপতি লগ্ন ভাবকে দেখছে, এই কানেকশন দেখা যায় তাহলে কিন্তু জাতক জাতিকার ক্ষেত্রে তারা কর্মজীবনে প্রমোশন পেতে খুব দেরি হয়। অর্থাৎ অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা দেখতে পাওয়া যায় যে একটা জায়গায় কাজ করছে কিন্তু কাজের ক্ষেত্রে তাদের কোনো প্রমোশন নেই, অর্থাৎ তারা প্রচুর পরিমাণে খেটে যাচ্ছে, গরুর মতো খেটে যাচ্ছে, অথবা কোম্পানির জন্য তাদের বেস্ট পারফরমেন্স দিয়ে যাচ্ছে, কিন্তু তারা কখনোই ভালো প্রমোশন পাচ্ছে না, তাদের এই সংযোগ থাকে। তাহলে আমরা যদি সেই জাতক জাতিকার লগ্নকুণ্ডলী, সম্পূর্ণ চক্রম এবং কর্মভাব কুবের চক্রম অনুযায়ী তার একাদশের প্রতিকার অথবা দশম ভাবের সঠিক ডিগ্রির প্রতিকার করে দিতে পারি, সেই জাতক কিন্তু সেখান থেকে ভালো মুক্তির জায়গা পেতে পারে। এবার অনেকের প্রশ্ন থাকে যে আমি গভর্নমেন্ট সার্ভিস করব বা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পরীক্ষা দিতে যাচ্ছি। এবার আপনাকে প্রথমে বিচার করতে হবে যে আপনার ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস আছে কি নেই। এটা নিয়ে আমি কিন্তু
অনেকগুলো এপিসোড করেছি সরকারি চাকরি আপনার প্রাপ্তিযোগ রয়েছে, কিন্তু যদি মিস করে যান আপনারা কিন্তু আলাদাভাবে আমার ইউটিউবে থাম্বেল থাকে, সাম্বেল দেখে আপনারা দেখতে পারেন। এবার চলে আসছে যারা হয়তো গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা দিয়ে যাচ্ছেন, হয়তো একাধিকবার দিয়েছেন অথবা অনেকের ক্ষেত্রে দেখা যায় 2-1 বার দিয়েছেন, কিন্তু তাদের মনোসংযোগটা ভেঙে যাচ্ছে যে আমার দ্বারা হয়তো গভর্নমেন্ট সার্ভিস হবে না। আপনি প্রথমেই যাচাই করবেন যে আপনার ক্ষেত্রে নবম পতি যদি দ্বিতীয়ের সঙ্গে সংযোগ থাকে, সেই দ্বিতীয় পতি যদি একাদশকে সম্পূর্ণ দৃষ্টি না দেয়, একাদশ পতিকে যদি দ্বিতীয় পতি একাদশ পতিকে সম্পূর্ণ দৃষ্টি না দেয়, তবে কিন্তু আপনি কখনোই, অর্থাৎ আপনার ক্ষেত্রে একাধিকবার সরকারি চাকরির সুযোগ আসবে, আপনি সেখান থেকে ভালো সুযোগ সুবিধা পাবেন না। অর্থাৎ সেখানে আপনার দ্বিতীয় পতি এবং একাদশ পতির সঠিক সংযুক্তিকরণ ঘটাতে হবে। দ্বিতীয় মানে কি? নতুন ভাবে যোগাযোগ, একাদশ ভাবে মানে হচ্ছে সফলতা। তাহলে এই দ্বিতীয় এবং একাদশের সংযুক্তিকরণকে যদি আমরা একটা সঠিক ব্যালেন্সে প্রতিকার করতে পারি, আপনি কিন্তু সেই জায়গা থেকে অনেক ভালো কর্মজীবন পেতে পারেন, অথবা আপনি যে চাকরিটা বারবার মিস করে যাচ্ছেন বা সেখান থেকে বারবার ফেলিওর হচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনি একটা ভালো রাস্তা পেতে পারেন। অর্থাৎ অনেক বাবা মার স্বপ্ন থাকে আমার সন্তানরা ভালো কর্মজীবন পাক, তাহলে তাদের ক্ষেত্রে এই যে কর্মজীবনে একাধিক বাধা, এবং দেখবেন এই কর্মজীবনে বাধা হয় যখন, তখন বাবা মার একটা দুশ্চিন্তা হয়ে যায়। বা অনেকের ক্ষেত্রে আমি এটাও দেখেছি যে বাবা বা মায়ের মধ্যে কেউ গভর্নমেন্ট সার্ভিস করেছেন, কিন্তু তার সন্তানের চাকরি নিয়ে তারা এতটাই দুশ্চিন্তাগ্রস্ত, সন্তানের জন্য তারা অনেক রকম রেমেডিয়াল গাইডলাইন করিয়েছেন, কিন্তু তারা পাচ্ছেন না। কিন্তু আমার একটাই অনুরোধ থাকবে যে আপনি কর্মভাবা কুবের চক্রম এবং সম্পূর্ণ চক্রমটা করিয়ে তার যে বিন্যাসগুলোকে আমি আজকে বললাম, সেই বিন্যাসগুলোকে একটু দেখান। আরো কিন্তু অনেক এরকম বিন্যাস রয়েছে, আমি আলোচনায় আসবো এবং তার সমাধানের রাস্তা আপনাদের সামনে নিয়ে আজকে আলোচনা করব। তার আগে ফোনে কোনো বন্ধু এসেছে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আমি বিপ্লব সাহার মা বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ, বিপ্লব বিপ্লবের সম্বন্ধে জানতে চাইছেন। কবে নাগাদ হবে? আপনি আগে জন্ম তারিখটা বলুন। আচ্ছা, ওর ডেট অফ বার্থটা একটু বলেন। 8/12/78। 8/12/78। বেশ, জন্ম সময়টা বলুন। দুপুর 2:35। দুপুর 2:35। জন্মস্থান? হাওড়া। হাওড়া। বিয়ে থাও হচ্ছে না, কবে নাগাদ হবে সেটাই প্রশ্ন, তাই তো? আচ্ছা, বিপ্লবের জন্মবারটা কি? মানে ঠিক জায়গা মতো ঠিক স্টাবল হচ্ছে না। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, ওর জন্মবারটা কি শুক্রবার ছিল? হ্যাঁ। শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে মেষ লগ্ন, রাশি হচ্ছে মীন রাশি, নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নক্ষত্র অধিপতি হচ্ছেন শনি, নবমী শুক্লপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ ছিল সিদ্ধি যোগ এবং গণ ছিল হচ্ছে নরগণ। আচ্ছা, প্রথমেই আপনার প্রশ্নটা যে, হ্যাঁ, ওর গণটা হচ্ছে নরগণ, ঠিক আছে? লগ্ন মেষ লগ্ন, মীন রাশি, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলবো, আপনি প্রশ্নটা রাখলেন ওর বিবাহ নিয়ে। প্রথমে যেটা বলি, ওর বিয়ে হচ্ছে না। দেখবেন ওর ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, ওর জন্মকুণ্ডলিতে বৃহস্পতিটা বক্রী অবস্থাতে রয়েছে, আবার শুক্র সক্ষেত্রগত, আবার শুক্র দেখবেন রাহু নক্ষত্রে অবস্থান করছে, সাথী নক্ষত্রে শুক্র পেয়েছে 15 ডিগ্রির মতো। দেখবেন আমি ওর ক্ষেত্রে, বিপ্লবের ক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনি বিবাহের জন্য একাধিকবার চেষ্টা করবেন, সম্বন্ধ দেখবেন, কিন্তু কোথাও গিয়ে সেই সম্বন্ধটা সঠিকভাবে টিকবে না। ওর বিবাহে কিন্তু একাধিক সম্বন্ধ দেখা হয়েছে, কিন্তু সেখানে সে সম্বন্ধ কিন্তু এসেও একটা বাধাগ্রস্ত হয়েছে। এটা কিন্তু বারবার হচ্ছে এবং একাধিকবার হয়েছে এবং আগামী কয়েকবার হবে। কারণ বিশেষ করে এই জিনিসটা আমি বলে নিই, যেহেতু শুক্র রাহু নক্ষত্র অবস্থান করছে, এটা তো একটা সমস্যা, এটা হচ্ছে প্রাথমিক জায়গা, মানে যে কোনো অ্যাস্ট্রোলজাররা লগ্নকুণ্ডলী দেখে এটা প্রথম বলবে, কিন্তু এটা তো একটা বাধা রয়েছে। কিন্তু সব থেকে যেটা বাধার বিষয় সেটা হচ্ছে কি, যদি সম্পূর্ণ চক্রমটা দেখেন, সম্পূর্ণ চক্রমে চন্দ্রের এবং শুক্র অথবা মঙ্গল আমাদের তো বিবাহ কারক গ্রহ হিসাবে দেখা হয়, সেখানে দেখবেন শুক্র তো লগ্ন কুণ্ডলীটা ড্যামেজ, আবার সম্পূর্ণ চক্রমে শুক্র রাহু কেতু একত্রিত ভাবে ড্যামেজ রয়েছে এবং মঙ্গলও কিন্তু ড্যামেজ রয়েছে। বুঝতে পেরেছেন? আমার কথা শুনছেন? হ্যালো 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 হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা মিউট করে শুনছেন মনে হয়। আপনি টিভির সাউন্ডটা মিউট করে আমার সাথে কথা, আপনি টিভির ভলিউমটা মিউট করে শুনুন, আমরা ফিডব্যাক পাচ্ছি। টিভির ভলিউমটা মিউট করে দিন, আপনি ফোনে শুনুন।
স্যার বলছেন তো শুনতে পাচ্ছি না ওই জন্য। আচ্ছা, আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন, ফোনে শুনুন। সাউন্ড কমিয়ে দিলে হবে না, মিউট করে দিন, নাহলে কিচ্ছু বুঝতে পারবেন না আপনি। আপনাকে এই যে ছেলের বিবাহ হচ্ছে না, এটার প্রবলেমটা আমি বললাম, এর বিয়ে কিন্তু কয়েক বছর আরো দেরি হতে পারে, কারণ অনেকগুলো সমস্যা রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা হবে, দেখবেন ওর কর্মজীবনে নবমপতি, দশমপতি, একাদশপতি খুব ড্যামেজ। ও কর্মজীবন নিয়ে কিন্তু অনেক ধরনের হতাশায় ভুগছে এবং কর্ম খুব একটা ভালো করছেও না, পরিবর্তন যোগ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো এই জায়গাগুলোকে আপনি ছেলেকে নিয়ে, যদি আপনি কোথায় থাকেন? সিআইটি মোড়ে। তো ছেলের এই যে বিবাহ হচ্ছে না, দেখবেন ছেলের একাধিক সম্বন্ধ এসেও কিন্তু নষ্ট হয়েছে এবং কর্মজীবনে খুব করতে চাইছে না, আর বিয়ের আমি কোনো যোগাযোগও করতে পারছি না, কারোর সাথে কোনো একটা কিছুই আমার মনে যোগাযোগ এই যে হচ্ছে না, দেখবেন আসছে না বলেও কেন একটা যেন মানসিক একটা যন্ত্রণা হচ্ছে। ও মানে বলে আমি বিয়ে করবো না, আমি তো মা, আমার খুব কষ্ট হচ্ছে যে কি করবো। বুঝতে পেরেছি। আমি প্রথমে কবে নাগাদ হবে আর কি ওর প্রবলেম আছে সেটাই আমি ওটাই বললাম যে ওর কর্মজীবনে যদি দেখবেন একটা যে কোনো পুরুষ মানুষের তার কর্মজীবন যদি ভালো না হয়, সে তো একটা ভবিষ্যৎ নিয়ে ভাববে যে আমি একজন বিবাহ করব, আমার একজন স্ত্রী আসবেন, আমার পরবর্তী একজন প্রজন্ম আসবে, তাহলে তাদের তো দেখভাল করতে হবে। তো সেই স্যাটিসফ্যাকশনটাই তো আপনার সন্তানের মধ্যে নেই, অর্থাৎ কর্মজীবনে একটা দুশ্চিন্তা রয়েছে এবং তার জন্য বিবাহের প্রতি ওর একটা অনীহা যাচ্ছে। এবং এতে কি হচ্ছে, শুধু এই দেখবেন কর্মজীবন এবং রিলেটেড আমাদের দেখবেন, আমি আজকে আলোচনা করছি কিন্তু কর্ম নিয়ে, তাহলে ওর ক্ষেত্রে দেখবেন আমি আজকে আলোচনা করছিলাম যে দ্বিতীয় পতির সঙ্গে একাদশের যদি অশুভ অবস্থায় থাকে, সেই জাতক জাতিকা কর্মজীবনে সঠিক প্রতিষ্ঠা আসে না। আপনার সন্তানের ক্ষেত্রে দ্বিতীয় পতি, একাদশ পতি যথেষ্ট ড্যামেজ, যার জন্য কর্মজীবনটা ভালো হচ্ছে না। আর বিবাহের ক্ষেত্রে তো একাধিক বাধা রয়েছে, কারণ শুক্র রাহু যুক্ত, সম্পূর্ণ চক্রে অনেকগুলো বাধা রয়েছে, বিশেষ করে মঙ্গল, শুক্র এবং চন্দ্র, এইগুলো অশুভ অবস্থাতে রয়েছে। এই জায়গাটাকে মাসিমা যদি একটু প্রতিকার প্রতিবিধান না করেন, তাহলে ছেলের কর্মজীবনে প্রতিষ্ঠাও ভালো আসবে না, আলটিমেটলি কিন্তু বিবাহ অনেক বাধা থেকে যাবে। তাহলে আপনি যদি মনে করছেন ছেলের সমস্যা হচ্ছে, এই চারটাকে নিয়ে একবার আসুন, ভালো কোনো জ্যোতিষীকে দেখান, যদি মনে করেন আমার কাছে আসবেন, আসতে পারেন, আমি আপনাকে সেই সমাধানের রাস্তাটা বলে দেবো, সেই মতো রেমেডি গাইডলাইন করুন, দেখবেন ছেলের কর্মজীবন, বিবাহ এবং পরবর্তী জীবন দেখবেন অনেক ভালো হচ্ছে। ঠিক আছে? আপনি যদি প্রতিকার রেমেডি না করেন, কয়েক বছর বিবাহ হবেই না, বুঝতে পেরেছেন? বিবাহে অনেক বাধা রয়েছে। যদি বুঝে থাকেন যে এই যে অনেকে মারা বুঝতে পারেন না, যে ভাবেন হয়তো ছেলের বিবাহ কবে রয়েছে। দেখুন আমাদের বিবাহের ডেট, ওর যে যদি আপনি বলেন ওর বিবাহের ডেট 2019 সালের পর্যন্তই ছিল, তার পরবর্তী ক্ষেত্রে বিবাহের যোগাযোগ এখন নেই। তো এখন যদি আপনি জোর করে বলেন যে বিবাহ কবে রয়েছে, তাহলে তো আমি বলবো যে বিবাহ যোগই নেই ওর এখন। তাহলে সেক্ষেত্রে এই বিবাহ যোগটাকে নতুন করে আনার জন্য তাহলে ওর রেমেডিয়াল গাইডলাইন দরকার, অর্থাৎ কর্মজীবন কারো যদি ভালো না হয়, তাহলে সে ভাববে কি করে আমি পরিবারকে তৈরি করব। তাহলে এই সন্তানের ক্ষেত্রে, আপনার সন্তানের ক্ষেত্রে, বিপ্লবের ক্ষেত্রে সমস্যাটাই দেখা দিচ্ছে। তো এই শুধু এই সমস্যাটা বিপ্লবের ক্ষেত্রে নয়, একাধিক অনেক মানে মারা কিন্তু চিন্তা করছে, অনেক এরকম বিপ্লব বাড়িতে রয়েছেন যারা কর্মজীবনে প্রতিষ্ঠা পাচ্ছে না এবং বিবাহ নিয়ে তারা দুশ্চিন্তা করছেন। তো আমি তাদের কাছে একটাই অনুরোধ রাখতে পারি যে আপনারা যদি মনে করেন এই সমস্যা হচ্ছে, তাহলে প্রকৃত জ্যোতিষ বন্ধুর কাছে যান। গ্লোব টিভি এবং অন্যান্য মিডিয়াতেও এখনো অনেক ভালো অ্যাস্ট্রোলজাররা বসছেন, তো তাদের কাছে দেখিয়ে নিন, দেখিয়ে তার রেমেডি গাইডলাইন করুন। আমি আশা করি এই সমস্যা থেকে চটজলদি মুক্তি পাওয়া যায়। আর যদি মনে করে থাকেন যে সুব্রত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দেখুন দাদার ফোন নাম্বার স্ক্রলে যাচ্ছে, এছাড়া আমি বলে দিচ্ছি 9831707058 এবং 9874207060। দাদার চেম্বার রয়েছে সোমবার শ্যামবাজার, ফরিয়াপুকুর, মঙ্গল ও রবিবার গড়িয়া, বুধবার দুর্গাপুর, বর্ধমান, বৃহস্পতিবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায় বিকেল 4টে থেকে 6টা এবং বৃহস্পতিবারই 6টা থেকে 8টা নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউনে, শনিবার হাওড়া বালিবাজার, এছাড়াও পূর্ব মেদিনীপুর এগরা এবং পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরাতে আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। এবং শিলিগুড়িতে প্রতি মাসের 8 থেকে 14 তারিখ শিলিগুড়ি হিলকাট রোডে সেবক মোড়ে রত্ন ভান্ডার জুয়েলার্সে
এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টারে রত্নভান্ডার জুয়েলার্সে আরেকটি কথা বলার রয়েছে, সেটা হচ্ছে যে যারা মনে করছেন যে পরিবারের অনেকের অনেক সমস্যা রয়েছে কিন্তু আলাদা আলাদা ভাবে আপনারা রেমেডি নিতে পারছেন না কোনো কারণে, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যার কারণ নেই, কারণ বাস্তু মেটাল থেরাপির দ্বারা আপনাদের বাস্তুটাকে ঠিকঠাক করিয়ে কিন্তু এই জীবনের নানান সমস্যা থেকে কিন্তু আপনাদের দাদা অনায়াসে বের করে আনতে পারবেন। কাজেই যারা মনে করছেন যে আলাদা আলাদা রেমেডি কোনো কারণে আপনারা গ্রহণ করতে পারছেন না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনারা 9831707058 অথবা 9874207060 এই দুটি নাম্বারে ফোন করে বিশদে বাস্তু মেটাল থেরাপি সম্পর্কে জেনে নিন। দাদা, চলে যাচ্ছি আবার আলোচনাতে। হ্যাঁ, যাদের জীবনে এই কর্মজীবনে বাধা পড়ছে তাদের আর একটা খুব সুন্দর থিওরি বলে দিচ্ছি। আমাদের নবাংশ চার্ট যারা করিয়েছেন, নবাংশ চার্টের ক্ষেত্রে যদি দেখবেন যে পঞ্চমপতি চতুর্থপতি কিছুভাবে দ্বিতীয় সঙ্গে সংযোগ করছে এবং সেই দ্বিতীয় যদি একাদশকে সপ্তম ভাবে পূর্ণ দৃষ্টি দিয়ে থাকে, তবে কিন্তু সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবন যথেষ্ট ভালো হয়ে থাকে। কিন্তু সেই দ্বিতীয় পতি যদি একাদশকে পূর্ণ দৃষ্টি না দিয়ে থাকেন, তবে কিন্তু সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন অনেক সমস্যা তৈরি হয়ে থাকে। যদি আপনাদের ভাব চার্ট কারো হয়ে থাকে, ভাব চার্টের ক্ষেত্রে দেখবেন আমাদের ষষ্ঠ স্থানকে আমরা বলি কিন্তু রিপুস্থান। এই ষষ্ঠ স্থানের অধিপতির সঙ্গে যখন তৃতীয় ভাবের সংযোগ হয় অথবা নবমপতির সংযোগ হয়, তখন কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কর্ম পরিবর্তন যোগ হয়ে থাকে। তাহলে সেই কর্ম পরিবর্তন যোগটাকে আমরা বিশেষ করে ষষ্ঠপতির যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারি, সেই জাতক জাতিকাদের এই যে একাধিক পরিবর্তন সেটাকে কিন্তু আমরা রোধ করে দিতে পারি। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ভাবচক্রের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তার দশার অধিপতি যদি ড্যামেজ হয়ে থাকে, অর্থাৎ ভাব অধিপতির সঙ্গে দ্বিতীয় পতির এবং দশা অধিপতি যদি কিছুভাবে সংযোগ ড্যামেজ হয়ে থাকে, সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে একাধিক সমস্যা তৈরি হয়। যেমন তাদের ক্ষেত্রে কিন্তু বসের সঙ্গে ঝামেলা হতে পারে, যারা কলিগ তাদের সঙ্গে প্রবলেম হতে পারে, অথবা আপনি যে পরিবেশের মধ্যে কাজ করবেন সেই পরিবেশ আপনাকে কিন্তু কখনোই সুইটেবল করাবে না, অর্থাৎ আপনি পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে উঠতে পারবেন না। এই ধরনের সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যাদের ক্ষেত্রে সম্পূর্ণ চক্রমে বিশেষ করে অষ্টম ভাবের সঙ্গে পঞ্চমপতি অথবা সপ্তম ভাবের সঙ্গে পঞ্চমপতি সংযোগ করেছে, সেখানে কিছুভাবে অষ্টমপতি নয় পঞ্চমপতি অথবা নবমপতিকে দৃষ্টি প্রদান করে, তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় কি, তারা কিন্তু কখনোই প্রমোশন পাবে না, প্রমোশন আটকে থাকবে। আবার এই সংযোগ অনেকের ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু বাধা দেয়। যেমন ধরুন অনেকে দেখতে পাওয়া যায় তারা হয়তো সরকারি চাকরির অনেকটা ধাপ এগিয়ে গেছে, অর্থাৎ 90% এগিয়ে গেছে, কিন্তু কাছে গিয়ে সেখান থেকে তাদের ফিরে আসতে হলো। তাহলে সেখানে কিন্তু ওই নবমপতি পঞ্চমপতির অষ্টমে যে দৃষ্টি প্রদান, সেই দৃষ্টি প্রদান তাই কিন্তু ভালো গভর্নমেন্ট সার্ভিস পেতে কিন্তু বাধা দেয়। অর্থাৎ আমি যদি আলোচনা করি, একাধিক কিন্তু আলোচনা রয়েছে। তাহলে আমরা এই প্রত্যেকটা পয়েন্টস যে বললাম, সেই প্রত্যেকটা পয়েন্টসের কিন্তু আলাদা আলাদা রেমিডিয়াল গাইডলাইন হয়। আপনারা কখনোই ভাববেন না যে আপনার রবি নিচস্থ বলে কর্মজীবনে বাধা আসছে, আপনার বৃহস্পতি খারাপ বলে কর্মজীবনে বাধা আসছে, বা দশমপতি খারাপ বলে আপনার কর্মজীবনে বাধা আসছে। এটা কিন্তু একটা পার্টিকুলার জায়গা বা সাড়ে সাথে চলছে বলে আপনার কর্মজীবনে বাধা আসছে। আমি বারবার বলে থাকি যে আমরা কখনো কিন্তু ভেতরে প্রবেশ করি না। আমাদের নবাংশ চার্ট, দশমাংশ চার্ট, ষোড়শাংশ চার্ট, সম্পূর্ণ চক্রম, কর্মভাব কুবের চক্রম, তত বিশ্বমিত্র, এই যে বিশ্বমিত্র চক্রম নিয়ে একটা সুন্দর পয়েন্ট বলে দিই, যাদের তত বিশ্বমিত্র চক্রমে বিশেষ করে ভাবমিত্রের সঙ্গে মিত্র রাশি, ভাবমিত্রের সঙ্গে মিত্র রাশি সংযুক্তিকরণ যদি সঠিক না হয় এবং সেখানে 3টি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র যদি রাহু দ্বারা দৃষ্ট হয়ে থাকে, সেই জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু কর্মজীবন কখনোই ভালো হয় না। তিনি ব্যবসা করুন অথবা চাকরি করুন, কর্মজীবন কখনোই ভালো হয় না। তিনি বলতে পারেন যে কর্মজীবন থেকে আমি ভালো কিছু পেলাম না, অর্থাৎ কর্মজীবন থেকে সে ভালো কিছু আশা করতে পারে না। তাহলে আমরা এই জায়গাগুলোকে কিন্তু পরিবর্তন করতে পারি। কিভাবে করতে পারি না, ভালো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে, জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে এই জায়গাগুলোকে ভালো করে দেখে নিয়ে তার রেমিডিয়াল গাইডলাইন করতে পারি। শুধুমাত্র যে একজন রত্ন পরে নিলাম, তন্ত্রমতে কোনো জায়গায় গিয়ে আমি কোনো জিনিসকে কাটিয়ে নিলাম, আমি কোনো কিছু কবচ পরে নিলাম, তাহলে কিন্তু কখনো আপনার সম্পূর্ণ প্রতিকার হচ্ছে না। আর যার ফল কি হচ্ছে বলুন তো, আপনার সন্তানরা যে কর্মটা প্রাপ্তিযোগ, সে প্রাপ্তিটা সঠিকভাবে তারা পাচ্ছে না।
সেই প্রাপ্তিযোগটাকে আনার জন্য ভালো জ্যোতিষ বন্ধুর প্রয়োজন, ভালো গাইডলাইন প্রয়োজন, ভালো জ্যোতিষ বিশ্লেষণ প্রয়োজন। তবেই কিন্তু কর্মজীবনে আপনিও বলতে পারবেন হ্যাঁ আমি কর্মজীবনে ভালো প্রতিষ্ঠা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ সুব্রতদা, হাতে আর একদম সময় নেই। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। দাদাকে নিয়ে আমরা আবার চলে আসবো আগামী সোমবার ঠিক দুপুর 2:45 গ্লোব টিভি চ্যানেলে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নেক্সট এপিসোডে আরো কিছু নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের উপস্থিত থাকবো। এবং আমার অনুষ্ঠানটা উদ্দেশ্য মানে হচ্ছে আপনাদের আমার কাছে আসা নয়, আমার অনুষ্ঠানটা দেখুন, যদি ভালো লেগে থাকে তখন যোগাযোগ করবেন। নমস্কার।